25 তারিখ 9 সালে যে ঘটনা ঘটছে, আমরা যারা আছি আমরা এই সাথে সম্পর্কযুক্ত না। আমরা তেঁতুলিয়া থেকে টেপমাপ বাহিরে বিভিন্ন ইউনিটে সংযুক্ত ছিলাম, ঠিক আছে। এই বিদ্রোহের ঘটনা আমরাও চাই যারা অভিযুক্ত তাদের বিচার হোক, কিন্তু আমরা নিয়েই বিচার অন্যায়ভাবে আমাদেরকে স্পেশাল কোর্ট সামারি বানায়া যে আইন বিডিআরে ছিল না এই আইন তৈরি করিয়া আমাদেরকে বাড়িতে পাঠাইছে জেল দিয়া। কিন্তু আসলে যেমন আমি ছিলাম সাতক্ষীরা কোনো এক লোকে কারো কাছে ফায়ারও করে নাই, তখন একটা গুজব সৃষ্টি করে তৎকালীন ফেসিস্ট সর্দারের যারা আর্মি অফিসার ছিল তারা 26 তারিখ অনুমান 9টার সময় গুজব ছড়াইছে যে সেনাবাহিনী আসতেছে বিডিআরকে আক্রমণ করার জন্য। তখন কোনো ইউনিটে অস্ত্র নিয়ে রাস্তা ব্লক করছে, বাট কোনো ফায়ার টায়ার করে নাই। আর ওই অফিসারগুলি সব পালাই গেছে গা। এখন প্রশ্ন হলো, আমার অফিসার যদি পালাই থাকা, আমি যদি বিদ্রোহ হয় তাহলে আমার সিও বিদ্রোহ 1 নম্বর বিদ্রোহ হওয়ার কথা, অফিসারও বিদ্রোহ হওয়ার কথা। কিন্তু অফিসার বিচারক হইয়া তারপরে তদন্তকারী হইয়া সাধু সাজ্জা আমাদেরকে সাজা দিছে, যেটা অন্যায়ভাবে সাজা দিছে। এটার সাথে আমরা জড়িত না। আমাদের এই যে পিলখানা যে নেককার ঘটনা হয়েছে এটা বাহিরে কোনো ইউনিটে এটার সাথে জড়িত না, কোনো ক্রমে জড়িত না, এবং বাহিরে কোনো গোলাগুলি হয়েছে না। একমাত্র ওই অফিসার 26 তারিখ পালাই যাওয়ার প্রেক্ষিতে কোনো ইউনিটে একটু বিশৃঙ্খলা হয়েছে, কমান্ডার না থাকলে যেটা সাধারণত হয়। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে স্পেশাল কোর্ট বানায় নতুন আইন সৃষ্টি করে হাসিনার আমলে আমাদেরকে অহেতুক সাজা দিয়ে আমাদেরকে পেনশন দিয়ে ভর্তিভূত করে আমাদের চাকরি থেকে ইয়ে করছে। এখন আমাদের অধিকার আমাদের হলো যে আমরা অপরাধ করছি না, যারা অপরাধ করছে তাদের বিচার হোক। আমরাও চাই স্বাধীন যে তদন্ত কমিটি হচ্ছে, এই কমিটিতে এটাকে বলা হয়েছে বিডিআর হত্যা, বিদ্রোহ বলা হয়নি, এটাকে বিডিআর হত্যা পরিকল্পিত হত্যাকাণ্ড এটার হওয়া হয়েছে সাবজেক্টটা। আর আমাদের বিচার করা হয়েছে বিদ্রোহ দিয়া, তাইলে সাবজেক্টেই উল্টাই গেল গা। কিন্তু প্রকৃতপক্ষে ইনকোয়ারিতে আসছে এটা বিডিআর হত্যাকাণ্ড, আর আমাদেরকে বিদ্রোহের মতো এটা তকমা দিয়া আমাদেরকে বাড়িতে পাঠাইছে অত্যধিকভাবে। মনোবল আমাদের 100। তবে আইনগতভাবে যদি আমার মনোবল বলতে পারি, আমি বট গাছ ভাঙিয়ে দিতে রাজি, মনোবল এমন মনোবল। কিন্তু আইনগত যদি আমার যেমন বয়স নাই, আমার বয়স অনূর্ধ্ব হয়ে গেছে, আমি যারা বয়স আছে তারা তো বিডিআর এই শব্দ এটাও সত্য যে বিডিআর আর বিজেপির নামকরণের মধ্যেও বিশাল ফরাক হয়ে গেছে। কারণ বিডিআরের নাম শুনলে কাউন্টার পার্ট আমাদের যে আছে ভারতের, বিডিআরের নাম শুনলেই হারার একটা হিসাব কিতাব থাকে। কারণ যে এই আজ পর্যন্ত বিডিআরের সাথে ঘটনা ঘটছে, টেকনাফ যুদ্ধ হয়েছে পারে নাই, আখাউড়া পারে নাই, রুমারিতে পারে নাই, ওই যে সিলেটের ইয়েতে হয়েছে পারে নাই কোনোখানে এরা। এবং এটার সাথে ভারত পুরাপুরি যুক্ত, যে বিডিআরকে নাম ইয়ে করার জন্য, হেও প্রতিপূর্ণ করার জন্য ভারতের রয় দ্বারা কিছু সংখ্যক নেতা পরিকল্পিতভাবে করিয়া বিডিআরের কিছু লোক যে নাই এমন কথা বলা যাবে না। যারা মিটিং করছে, যারা রাজনৈতিক প্রক্রিয়ার সাথে জড়িত, তারা আছে অবশ্যই, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা তো নিরপরাধ না, আমরা এখনো পাইছি না। আমাদেরকে জানানো হয়েছে যে গেছে, আমরা এখন পর্যন্ত কোনো এটার উত্তর পাইছি না। এই অপেক্ষা আছি। এই অপেক্ষা না থাকলে আমরা পরবর্তী নির্দেশ আমাদের যারা এটা পরিচালনা করছে তাদের পরিচালনা দিয়ে আমরা এমন কাছে প্রধানমন্ত্রী সচিবালয়ে আমরা ইয়ে করতে পারি, মার্চও করতে পারি।